১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প। রাস্তার দুপাশে একের পর এক বিধ্বস্ত দালান কোঠা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে এসেছে অসহায় মানুষের প্রাণ বাঁচানোর আশায় ছুটে চলা ও আর্তনাদের দৃশ্য। এটাই ছিল স্থানীয় সময় বুধবারের ভেনেজুয়েলার দৃশ্য। ইউএসজিএ জানিয়েছে, ভেনেজুয়েলার ইয়ারাকুই অঙ্গরাজ্যে ৩৯ সেকেন্ডের মাথায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমত সান ফেলিপে শহরে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়। এর ঠিক পরের ভূমিকম্প হয় ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে। মাত্রা ছিল ৭.৫। দুটি শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ৩০টি ছোট ছোট আফটারশকের কথা নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয়েছেন ৪,৩০০ জনেরও বেশি মানুষ। তবে আরও অনেক বেশি হতাহতের আশঙ্কা করছে ইউএসজিএস। সংস্থাটি বলছে, এই দুর্যোগে নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি ৩৩%। সাথে রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইউএসজিএস জানায়, ভূমিকম্প দুটির কেন্দ্র খুব একটা গভীরে ছিল না, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানান, প্রায় ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই ছিল লা গুয়াইরা শহরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রাজধানী কারাকাস, সেখানেও অনেক ভবন ধসে পড়েছে। কারাকাসের পাশাপাশি উপকূলীয় শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য উঠে এসেছে সিএনএন-এ যাচাই করা বেশ কিছু ভিডিওতে। এমনকি পাহাড়ের ঢালে কয়েকটি ভবন ধসে পড়ার দৃশ্যও দেখা গেছে। ধসে পড়া ভবনের নিচ থেকে শোনা যাচ্ছে আটকে পড়া মানুষগুলোর আর্তনাদ। ভূমিকম্পের পর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন দেলসি রদ্রিগেজ। নেটব্লকস জানিয়েছে, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, দেশজুড়ে ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে গেছে। ১৯০০ সালের পর এটাই ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতই শক্তিশালী ছিল যে উৎপত্তিস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরের দেশ কলম্বিয়াতেও এই ভূমিকম্প টের পাওয়া যায়। দেলসি রদ্রিগেজ বলেছেন, দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এছাড়াও ভূমিকম্পের জন্য দেশব্যাপী রেল যোগাযোগ এবং জরুরি নয় এমন সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ১ সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও জানিয়েছেন রদ্রিগেজ। রাজধানী কারাকাসের কাছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়, সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ভেতরে ছাদ খসে পড়তে দেখা যায়। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার জন্য এগিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র $১৫০ মিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক বাহিনী উদ্ধারকারী দল এবং পরিবহন জাহাজ ও উড়োজাহাজ পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো, কাতার, ডোমিনিকান রিপাবলিক ও এল সালভাদোরের মতো দেশও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।